সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রসগোল্লা। এটা খেতে অসাধারণ হয়। অবশ্যই আমার ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন বাসায় একবার। প্রথমে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার ঘি দিয়ে সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক টেস্ট হবে। হালকা কালার চেঞ্জ হলে বুঝবেন ভাজাটা হয়ে গেছে। আমি খুব ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি 1/2 লিটার দুধ অ্যাড করে দিলাম। এক কাপ সুজিতে 1/2 লিটার দুধ অ্যাড করে দিলাম। আপনারাও পরিমাণ মতো অ্যাড করে দিবেন। এবার সামান্য লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিলে মিষ্টি একটু গাঢ় হয়। এবার অনবরত নাড়তে হবে। নেড়ে একটা শুকনো ডো তৈরি করে ফেলতে হবে। তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হালকা হালকা গরম থাকতে এভাবে খুব ভালো করে মথে নিতে হবে। গুঁড়া দুধ অ্যাড করে খুব ভালো করে মথে নিচ্ছি। অল্প অল্প করে গুঁড়া দুধ অ্যাড করে মথে নেবেন। এখন আমার মথে হয়ে গেছে। এবার হাতে একটু তেল অ্যাড করে নিতে হবে। নিয়ে এমন গোল গোল শেপ দিয়ে রসগোল্লাগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গিয়েছে। এবার চিনি শিরা তৈরি করে নিতে হবে। আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম আর 2 কাপ পানি অ্যাড করে দিলাম। একটা পাতলা শিরা তৈরি করতে হবে। এবার এইভাবে পলক চলে আসলে মিষ্টিগুলো অ্যাড করে দিতে হবে। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। সবগুলো মিষ্টি অ্যাড করে দিলাম। এবার 10 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। দেখুন আমার মিষ্টিটা রেডি। এটা খেতে অসম্ভব মজা হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।